শুনুন হরিবাবু, বাইরের কোনো ছেলে এখানে ঢুকবে না। চুরি করেছে সর্বজিৎ, দোকান আপনার, আর বিচার করছে এই লোক। যা হবার এই তিনজনের মধ্যে হবে। কই করো বিচার। আমি কিন্তু 1 থেকে 10 গুনবো, তার মধ্যে আমার স্বামীর মাথা ন্যাড়া করতে হবে। মা, জেঠিমণি, বাড়িতে দই আছে না? জেঠিমণি তুমি যাও, তুমি এক্ষুনি দই নিয়ে এসো। কি হলো? তুমি দইটা নিয়ে এসো না, যাও না। দিদি, মেয়ে যা বলছে করো, যাও। ঘরে দই পেতে রেখেছি, গামলায় ঘোল বানিয়ে নিয়ে এসো দেখিনি। যাও দিদি। আর ঘোল আনার পরে আমি কিন্তু আবার 1 থেকে 10 গুনবো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি রে ছুটি? তুমি ভয় পাও না কি? তাহলে সে কথা বলো যে তুমিও ভয় পাও। শোনো দাদা, ছেলেকে যদি বাঁচাতে চাও ভালো ভালো ওই 30,000 টাকা দিয়ে ওই যে বেদান দিয়েছি সেই বেদান মেনে গাঁ থেকে ওকে বের করে দাও। কেন? গ্রামটা কি একা আপনার নাকি? আপনি কি এমন ভার পেয়েছেন যে আপনি যা বলবেন তাই শুনতে হবে? কি আপনার বিচারের ক্ষমতা, কি আপনার বিচারের মহিমা যে সত্যি মিথ্যে না জেনে আপনি বিধান দেবেন? মনে রাখবেন, বাবারও বাবা আছে। না সর্বজিৎ, তুমি কোনো কথা বলো না, শুধুমাত্র অপেক্ষা করো। ঘোলটা এনে তোমার মাথায় ঢালুক, কাছিটা এনে তোমার চুল কাটুক। মা, তুমি কাছিটা এনে দাও। মা, তুমি কাছিটা এনে দাও। আনছি মা, এক্ষুনি আনছি। ছুটি, ছুটি, তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো, কথাখানা ভুলে যেও নে। তোমার মতো বাবাকে ভুলে যাওয়া সম্ভব শ্যামশঙ্কর মুখার্জি? যে তার মেয়ে আর জামাইয়ের এত বড় সর্বনাশ করেছে, সে পারে না এমন তো কোনো কাজই নেই। তাকে কি ভোলা যায় বলো? দাও মা, এবার তোমার স্বামীর হাতে কাছিটা ধরিয়ে দাও। উনি বলেছেন নিদান দেবেন, তা না হলে আমার হাতে নিজের প্রাণ বিসর্জন দেবেন। ধরো কাছি, কাঁচি ধরো, কাটো সর্বোচ্চ চুল দেখি। এই তো নিলুম কাছি। আমি কাউকে ভয় করি নাকি? ভয় করি না না বালাই ষাট, আপনি কেন ভয় করবেন? ভয় তো আমরা করি শ্যামশঙ্কর মুখুজ্জে। তাই তো আপনার নিদান মাথা পেতে নিচ্ছে। এই তো দাঁড়িয়ে আছি আমি আপনার সামনে। নিন, আমার মাথার চুল কাটুন। খবরদার বাবা, আমার স্বামীর যদি চুলের একটা আগাও তুমি ছও, তাহলে কিন্তু আমার মাকে বিধবা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। দেখো হরি, এবার ঝামেলার মধ্যে আমার জড়িয়ে নি বললাম, এই ঝামেলার মধ্যে আমার জড়িয়ে নি। দেখো, বিচার করো আমার কাজ, বিচার করে সেই কাজটা কিভাবে করতে হবে সে দায়িত্ব কিন্তু আমার নয়। 30,000 টাকা কেন হরি কাকা? 30 পয়সাও আমরা দেব না, বরং তুমি সর্বজিতের মাইনেটা ওকে দিয়ে দেবে। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, 1 তারিখের মধ্যে যদি সর্বজিৎ ওর মাইনেটা না পায়, তাহলে কিন্তু 2 তারিখে তোমার দোকানের কোনো অস্তিত্বই থাকবে না, মাটিতে মিশিয়ে যাবে তোমার দোকান। শ্যাম দাদা,
তোমার মেয়ে কি বলছে গো? ও তো একেবারে মস্তানের মতন কথা বলছে। হরি কাকা, যে গায়ে তোমাদের মতো মানুষ থাকে সে গায়ে মস্তান না হয় কোনো উপায় নেই তো, আর তা না হলে পড়ে পড়ে মার খেতে হয়। যাকে যাকে তোমার সাথে না এত কথা আমি বাড়াতেই চাই না। আমি তোমাকে বলে দিলাম, তোমার কাছে কিন্তু আর সময় নেই। এই তোমার সাথে আমার শেষ কথা। আমি কিন্তু 1 তারিখ সর্বজিতের সাথে নিজে যাব সর্বজিতের মাইনেটা বুঝে নিতে। আর সেই দিনই কিন্তু তোমার শেষ সময়। তুমি যদি সেদিন সর্বজিতের টাকাটা না দিতে পারো তাহলে কিন্তু তোমার দোকানটা আমি মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তাহলে শ্যামশঙ্কর মুখুজ্জে পারলেন না তো? পারলেন না আমার চুলের আগাও ছুতে? দিন ফেলে দিন কাঁচিটা। কাঁচিটা হাতে থাকলে আপনার অসম্মান আরো বাড়বে, বই কমবে না। ফেলে দিন। সঙ্গের মতন এখানে দাঁড়িয়ে রয়েছে যে, বিচার করবেন? হ্যাঁ। ওরে আমার বিচারওয়ালা এসেছেন রে, একেবারে জজ ব্যারিস্টার। তোমার বিচার কে করে তার কোনো ঠিক নেই। তুমি করছো অন্যের বিচার। ও ছুটি, তোকে একটা কথা বলা হয়নি গো। আজ থেকে নয়, আমি অনেক দিন ধরে ওই মন্দির তলায় মায়ের কাছে যাই পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে সবাই তো মায়ের কাছে তার স্বামীর আয়ু বর চায় না? আমি কি চাই জানিস মা? আমি মায়ের কাছে বর চাই যে মা আমায় বেদবা করে দাও। বসুমতী, না দিদি না, এ সত্যি কথা। আমি যা বলছি সত্যি বলছি। এমন পোড়া কপাল আমার। আমার মেয়েটাকে, জামাইটাকে, আমার মেয়েটার শ্বশুর শাশুড়িটাকে যে একটু আপ্যায়ন করবো এই জমদূতের জন্য, সেটিকেও পারি নে। সবজিৎ, যাও বাবা, ছুটিকে নিয়ে তোমার মাসি মেশোকে নিয়ে ঘরে যাও। ভয় পেওনি বাবা? ও বাবা, এই লোকটা না, এই লোকটা একটা ঢোড়া সাপ গো। কিচ্ছুটি করতে পারবে না, কোনো ক্ষমতা নেই ওর। আর একটা কথা, আমার ছুটি মা যতদিন আছে আর আমি যতদিন এই বাড়িতে আছি, কেউ তোমার চুলের ডগাটুকু ছুঁতে পারবে না। তবে তোমার যে এই অপমানটা হয়েছে, এই অপমান তো ভুলবার নয়, আমি জানি। তবে হ্যাঁ, এই অপমান তুমি সেই দিন ভুলবে বাবা, যেদিন এই লোকটা তার মরার সময় মুখে এতটুকু জল না পেয়ে চটপটিয়ে মরবে। চলো সর্বজিৎ, ওই লোকটাকে দেখছো কিরম কেঁচোর মতো গুটিয়ে গেছে? এখন মনে মনে ছক করছে কি করে আবার আমাদের ফাঁসানো যায়। করুক, ওই লোকটা ছকই করুক, তার মাঝে আমরা আমাদের কাজটা করে নিই। দেখি কতদিন এই ছকের খেলাটা বজায় রাখে। জেঠুমনি, তোমরা চলো এখান থেকে। তোমাদের মতো পবিত্র মানুষ এই লোকটার বাড়িতে দাঁড়িয়ে আছে, আমি সেটা সহ্য করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে।